হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আমি অর্পিতা আর আমার পেজে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা এখন সকালই আছে, তবে একটু অনেকটা বেলা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা। তো সকাল থেকে শ্যুট করা হয়নি, কারণ আমি আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। কারণ আমি এখন বেরোচ্ছি, আর বেরোচ্ছি বলতে মেয়ের স্কুলে একটা গার্জেন মিটিং আছে, তো সেখানে যাওয়ার জন্যই আমি সকাল থেকে সমস্ত কাজকর্ম রেডি করছিলাম। সেই জন্যই আমি করতে পারিনি, কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এখন বেরোচ্ছি, ফাইনালি হয়েছে। মানে খুব কষ্টই হলো, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম বেরোবো বলে। তো এখন বেরোচ্ছি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি এখন হবে না, তবে বিকেলের দিকে হয়তো হতে পারে। তো দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর, ভীষণ রোদ্দুর। ছাতা আছে, অসুবিধা হবে না, আমি টোটো নিয়ে নেবো, এখান থেকে টোটো ধরে নেবো। তো অনেকটাই দেরি হয়ে গেল, যদি আরও 15 মিনিট আগে যেতে পারতাম তো ভালো হতো। আর একটা দিদিভাইও আমার সাথে যাবো বলেছিল, তো ও একটু আগে বেরিয়ে গেছে, যেহেতু আমার ভীষণ লেট হচ্ছিলো সেই জন্য। তো স্কুলে গিয়ে মিট করে নেবো। আমার অনেক বান্ধবী আছে, তো তাদের মেয়েরাও ওই স্কুলেই পড়ে। তো ভালোই হবে, সবার সাথে অনেক দিন পর দেখা হবে, একটা অন্যরকম ব্যাপার। তো ভালোই লাগছে, অনেক দিন পর যাচ্ছি। আর ফার্স্ট টাইম আমার মেয়ে গার্জেন মিটিংয়ে আমি যাচ্ছি, কারণ আমার মেয়ে এই বছরই ফার্স্ট স্কুলে পড়ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বুঝতে পারছি না এখন টোটো পাবো কিনা, কারণ চারিদিকে রাস্তায় কাজ হচ্ছে, তো বুঝতে পারছি না টোটো পাবো কিনা। পেয়ে গেলে খুব ভালো হয়, আর যদি না পাই তো খুব প্রবলেম হবে। দেখাই যাক কতটা কি যাওয়া যায়। হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে, এই যে দারুণ লাগছে, কিন্তু এখনই একটা পুজো পুজো ব্যাপার। এইদিকে যাব, তো চলো। সকালের পর আর সেরকমভাবে আসতে পারিনি বন্ধুরা, এখন তোমাদের সামনে আসছি। কারণ আমার মেয়ের স্কুল থেকে ফিরতে প্রায় 2:45 মতো হয়ে গেছিলো। তো তারপর এসে খুব মাথা ব্যথা করছিলো, তারপর একটু খেয়ে একটু রেস্ট নিলাম। এখন উঠলাম, এখন ঘড়িতে বাজে 6টা মতো। তো সেরকমভাবে ভালো লাগছে না, আজকে ভিডিও করতেও ইচ্ছা করছে না, ভালোও লাগছে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসি, সেই জন্য একটু বসেছি। তো এখন একটু চা বানাবো, একটু চা খাবো, আর চা খেয়ে তারপর রাত্রে রান্নাগুলো স্টার্ট করবো। কিছুই করা হয়নি সেরকমভাবে, সকালবেলা কোনো মতে পড়ে গেছিলো, তো রাত্রে রান্নার পুরোটাই বাকি আছে, তো সেটা এখন করবো। আর সেরকমভাবে কথা এখন বলছি না, ভালো লাগছে না, কারণ মাথাটা এখনও পর্যন্ত ভীষণ ব্যথা করছে। কয়েকদিন ধরেই শরীরটা একটু খারাপ লাগছে মাঝে মাঝে। তবুও আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সেহেতু আমাকে রেগুলারই কিছু না কিছু ভিডিও আমাকে দিতে হয়। সেই জন্য আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার জীবনের কিছু ফুটেজ আমি তোমাদের সামনে তুলে ধরি। তো আজকেও সেরকমভাবে কিছুই দেখাতে পারিনি। তো চলো সঙ্গে থাকো, আমি একটু দেখি চাটা বানাই। চলো। আমি এখন আটা মাখছি, রুটি হবে। রাতে রুটি তরকারিটা হয়নি এখনো পর্যন্ত, তো সেটাই হবে। সেটার জন্যই রুটি আটা মাখছি, এরপর তরকারি করবো। আর যে হাতের অফিস থেকে এসছে, ওর চাটা একটু গরম করে দেবো। তোমরা সবাই কে কি করছো সন্ধ্যেবেলায়, কে কি করো, প্লিজ একটু কমেন্ট করে জানিও। প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি সন্ধ্যাবেলাটা রোজ ফাঁকাই থাকি, কিন্তু আজকে যেহেতু হয়নি, দুপুরবেলায় মেয়ের স্কুলে গেছিলাম, তো ওই জন্য বাড়ি এসে খুব মাথা ব্যথা করছিলো, ভালো লাগছিল না বলে কিন্তু করিনি। নয়তো এতক্ষণে আমার রুটি তরকারি সব হয়েই যায়। ইচ্ছাও করছিল না, যেহেতু হয়নি, তো সেহেতু আর ইচ্ছা করছিল না রুটি তরকারি করতে, তো সেই হিসাবে বলছি। তো এমনিতেও যে মানে রুটি করতে খুব ভালোবাসি তা কিন্তু নয়, খুব একটা ভালো হয়ও না। তবুও বলো, মানে খাওয়া তো যায়, তাই না? নরম তো হয় রুটিটা, হয়তো সব রুটি ফোলে না, এরকম প্রবলেম অনেকেই হয় আমার মতো, কিন্তু যাই হোক খাওয়া যায়। বাইরে থেকে তো আর কিনে এনে খেতে হয় না, এটাই অনেক।
রুটি হবে, রুটির সাথে একটা তরকারি হবে, ডালের তরকারি হবে একটা। ভাবছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না। তো মা ফোন করলো, মাকে জিজ্ঞেস করলাম, মা বলো তো ভালো লাগছে না, কি তরকারি করবো? মা তখন একটা রেসিপি বললো, ডালের একটা তরকারি। এই রেসিপিটা আমি আগেও করেছি, তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। মুসুর ডালের একটা রেসিপি, মুসুর ডাল আলু দিয়ে একটা তরকারি রেসিপি, ভীষণ ভালো হয়। ডিমও দেওয়া যায় এর মধ্যে, আমি কখনো ডিমও দিয়ে করে থাকি। তো আজকে এটা ডিম দেবো না, আজকে ডিম ছাড়াই করব। তো চলো দেখতে থাকো, আমি রুটিটা করে নিয়ে আবার তোমাদের সাথে আসছি সামনে। চলো। তো আমার হয়ে গেছে রুটি তরকারি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। খুব একটা খারাপ হয়নি কিন্তু, রান্নাটা কিন্তু খুব একটা যে খারাপ করি আমি তা কিন্তু নয়। দেখো এর মধ্যে ক্যাসারোলের মধ্যে রুটি আছে, আর এর মধ্যে আছে তরকারি। দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ মনে হয় না। তো এর মধ্যে আছে তরকারি, গরম ধোঁয়াও বেরোচ্ছে তরকারিতে। তো আমার রুটি তরকারি সব কমপ্লিট হয়ে গেছে আজকে। তো এখন আর কিছু সেরকম কাজ নেই, এবার আমি একটু বসে গান শুনবো, ঘরে যাব, গিয়ে একটু নিজেকে টাইম দেব। কারণ এতক্ষণ তো আমি সংসারে সব কাজেই টাইম দিলাম, নিজেকে এখনও পর্যন্ত টাইম দিতে পারিনি। তো এবার একটু আমি নিজেকে টাইম দেব, এবার এটা আমার সময়। তোমরা এই জায়গাটা দেখেছো, আমি আগেও বলেছিলাম আমার খুব প্রিয় একটা জায়গা এটা। আমার যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় তখন আমি এই জায়গাটায় বসে গান শুনি, সিনেমা দেখি। আজকে দেখবো না, কারণ আজকে ব্যথাটা এখনও কমেনি। তো আমি আজকে কম্পিউটারে সিনেমা বা গান কোনোটাই দেখবো না, একটু বসবো, একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে একটু এই যে এখন যে ব্লগটা করছি একটু এডিটিং করে একটু ছাড়বো, এটা পোস্ট করব যাতে তোমরা দেখতে পারো আমাকে, সেই কারণে। তো চলো আজকে আর কথা বাড়াবো না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো চলো কাল আবার দেখা হচ্ছে ঠিক একই টাইমে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ দেখতে থাকো, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো সকলকে গুড নাইট।